হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পরিতোষ বিউটি ব্লগে তোমাদের স্বাগত। দেখো, আমাদের এখানে খুব মেঘ হয়েছে, বৃষ্টি আসবে এখনই। একটু মাঠে যাচ্ছিলাম, ওই যে আমার মা শাক তুলতে যাচ্ছিলাম আমাদের পটল জমিতে। মানে বৃষ্টি হয়েছে তো প্রচুর শাক, তাই যাচ্ছি এখন তুলতে। আমার মা একটু বাড়ি গেছে এই কারণে, কেননা বৃষ্টি এই যে গুড়ি গুড়ি পড়ছে, বাইরে জামাকাপড় মেলা আছে তো সেগুলো তুলতে হবে, তাই তুলতে গেছে সব শুকনো। মা আসলে তবে যাব মাঠে। এই যে দেখো, আমাদের আবার ঘরের পিছনে দেখো এই যে মাটি কেটেছে, এই জন্য একটু ঘুরে যেতে হবে। আমাদের জমির কাছে যেতে হলে একটু ঘুরে যেতে হয়। তা পটল জমিতে এই মাঝে বৃষ্টি হয়েছে তো সার দিয়েছে, তাই হালকা পাতলা কিছু শাক হয়েছে। বাবা বললো কি যে শাক হয়েছে ওগুলো তুলে নিয়ে। আর এটা তো মাঠের শাক, এটা তো এমনি টেস্ট লাগবে, রসুন আর লঙ্কা চিড়ে দিয়ে রান্না করলে এমনিই ভালো লাগবে খেতে। এখন যাচ্ছি মাঠে, বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, বৃষ্টি হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু মশা যেন আরও দিন দিন বেড়ে যাচ্ছে। এত পরিমাণে মশা না, আর তারপরে কি বলতো, গরু থাকলে না সে একটু মশাই বেশি হয়, ওই জন্য প্রচুর মশা। এই যে এখন যাচ্ছি আমাদের পটল জমিতে। বাগানে আসতে একা একা ভয় করে, এখন বৃষ্টি বর্ষা হয়েছে না, দেখো গাছপালা কেমন, বাগান পুরো একদম ভরে গেছে। পরিষ্কার করেনি তো ওই জন্য ভয় করে আসতে, যে সাপ ঠাপ আছে নাকি। বৃষ্টি পড়ছে, বৃষ্টি তো পড়ে। মানে মাঠে আসা মানে মশার কামড় খাওয়া। দেখো, আমাদের কালকে বাবা আর আমার ছেলে এই যে কলা জমিতে, এই যে আর কি কলা গাছ, কলার বোকগুলো সব কেটে ফেলেছে, ছোট ছোট যেগুলো হয়েছে, নাহলে তো কলা ভালো হবে না। না, কলা গাছের গোড়া পরিষ্কার না থাকলে ভালো কলাই হবে না, ওই জন্য কালকে সব পরিষ্কার করেছে। দেখো নিচে সব বোকগুলো কেটে ফেলেছে, ঠিক আছে, কেমন বাগান হয়ে গেছে। আমার বৃষ্টি পড়ে তো জোরে জোরে। এই যে আমাদের পটল জমি, এবার শাক তুলবো নদীতে, চলো। যে দেখো, এখন বাড়ি চলে যাচ্ছি, কারণ সেই জোরে জোরে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, মোবাইলেও জল পড়ছে। শাক আর খাওয়া হলো না, বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো বাড়ির দিকে যাই। এই জায়গায় আবার বৃষ্টি পড়ে না, এই উপরে গাছ টাছ না, মোবাইল পুরো ভিজে গেছে বৃষ্টিতে। দেখো কেমন বাগান হয়ে গেছে। দেখো, আমাদের সিমাই রান্না হয়েছে সকালবেলা। সকালে সিমাই আর রুটি হয়েছিল, এখন দুপুরে রান্না হবে। হ্যাঁ, রুটি দিয়ে বেশ পাকা কাঁঠাল দিয়ে খাওয়া হয়েছে, আর এই সিমাই রান্না। মিঠু, বৃষ্টি কমে গেছে, বৃষ্টির জলে চান করবে, ওরেও যে নিচে রাখছে, বৃষ্টি কমে গেছে। ইস, জল নাই, দাও আসে চান করা, জল নাই, খালি মাটিতে গায়ে দিচ্ছে ঠোঁট। একটু না মাথা দেখা যায় ঠাকুর ঘরের ওই জালনা দিয়ে, যে চান করতিস। মিঠু, বৃষ্টি কমে গেছে। দেখো, আমার ছেলে এখানে ঘর বানিয়েছে, আমার ছেলে আর দাদার ছেলে, মানে আমার ভাইপো দুজনে। দেখো ঘর বানিয়েছে, বৃষ্টির মধ্যে এখানে ছিল, তক্তা দিয়ে আর এই কাপড় দিয়ে বানিয়েছে। এসন কি খাচ্ছিস? সিমাই আর রুটি খাচ্ছে। আমার ছেলেকে চান করে দিয়েছি, চান করে এখন ওটা খেয়ে ঘুমাবে। দেখো আবার বৃষ্টি পড়ছে। ভোরে নিরামিষ, মানে রাত্রে জন্মদিনে যাওয়া বলে খাতি ভালো মন্দ, ওই জন্য বাড়ি নিরামিষ।
পাকা পেঁপেটা ভাজা করবে। পাকা কই? ওই ডাসা পেঁপে, ডাসা পেঁপে। হালকা হালকা লাল হয়েছে না? রসুন দিয়া আর কালো জিরে দিয়ে ভাজি দিলে ভাজা করবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, ভালো লাগবে। এখন মা গ্যাসে রান্না করবে, কেননা বাইরে বৃষ্টি হচ্ছে তো প্রচুর, রান্নাঘরে এখন যাওয়া যাবে না। মিঠুরে নামাবো, মিঠু চান করবে। দেখো আমাদের টিয়া পাখি চান করছে, বৃষ্টির জলে চান করে। একটা পুষ্পে বাবার বার্থডে এসেছি আমরা, আমাদের বাড়ির পাশেই, এইমাত্র সাজানো হচ্ছে। এখন আর কি পুরো করে সব রেডি করবে, কেক টেক সাজাবে, আরো লোক আছে বাইরে। এ ও একটা বেলুন উড়ে গেছে ওর, ওই বেলুনটা দাও তো, খুঁজে পাচ্ছে না। যে সবাই বসে আছে, দেখো অনেক লোক, বেশি বড় না, ছোট করেই করছে। বেশি আয়োজন করলেও অনেকের আনন্দ হয় না, না? আমার কাজ কি হয়েছে? আগের ড্রেসটাই বেশি ভালো ছিল, ওইটা খুলে আসলি কেন? আমরা হলো ময়না পড়ে গেছে। ঠাম্মাতে নাতিরি নিয়ে বসেছে, আমার অসুস্থ তো ঠাম্মা, কখন কি হয় ওই জন্য নাতিকে নিয়ে বসেছে কোলে। দেখো দেখো প্রথম পায়েস খাচ্ছে। হ্যাঁ, ঠাম্মার হাতের ঠাকুমার হাতে প্রথম পায়েস খাচ্ছে। ওই দেখো কেক, তিতির খুব সুন্দর লাগছে, সেই লাগছে তিতিরে। খাচ্ছে কি সুন্দর। প্রচুর লোক ঘরে, দেখো এই যে কেক কাটবে, দেখো ঠাম্মার নাতিতে একসাথে মিলে কাটবে। কেক কাটার ভাড়াটা বেলেনটা ভাড়া দিতে হবে, কেক কাটার বেলেনটা ভাড়া ওকে ধরে রেখেছে, আর বাবাকে ডাকছে, বাবাকে ডাকে। এই যে দেখো মোমবাতি ধরাচ্ছে, 1 বছর বয়স, এই যে এখন মোমবাতিগুলো ধরাবে, ওর মা ধরিয়ে দিচ্ছে। দেখো মুখে না লাগে, ওই মোমবাতি দিয়ে ধরাও, মুখে লাগবে, উপর দিকে উঠে যায়। আরে মোমবাতি তো ধরে না পায়ে, ওটা অনেকক্ষণ ধরাতে হয়। ওই যে ওই যে ফুচকেটা বসে আছে, এই যে দেখো সব বাচ্চারা, এই যে দেখো ও ভয় পাচ্ছে, মোমবাতিটা জ্বলছে তো ওই জন্য ভয় পাচ্ছে। সরে বসে বা না, মোমবাতিটা নিভে দাও, উপর থেকে নামাই দাও। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ এই তো নিবে দিয়েছে। এ বুঝকে টুকি এই যে ওর মাথার দিক তাকায় আছে। এই যে এই বলো হ্যাপি বার্থডে নাকি? হ্যাপি বার্থডে টু ইউ। ওই যে ওই ফুচকাটার মা খাইয়ে দিচ্ছে, ঠাম্মি খাইয়ে দিচ্ছে ওকে। কেকটা খুব সুন্দর এনেছে বলো বৌদি। এ খামচাই দে। এটা ব্যালেন্সের দেখো, এই দেখো উপরের বেলুনটা ফাটিয়েছে, লজেন্স ছিল তো দেখো সবাই এই যে সবাই বেলুন নিচ্ছে সবার ছেলে মেয়ের জন্য। খেতে দিচ্ছে, নিয়ে আসো। দেই বৌদি আমারটা নেই, টাকা নিতে না, চলো দেখো আমাদের খাবার। দেখো আমরা খাবার নিয়ে চলে এসেছি, এত ভিড় আর ছোট ঘর তো মানে দাঁড়ানো যাচ্ছে না মানুষ। আমরা বাড়ি চলে এসেছি, লুচি ঘুগনি কেক প্লেট নিয়ে সবার। হ্যাঁ সবার প্লেটে সব কিছু দিয়েছে, এখন এই যে খাবে সবাই। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, পুরো ভিডিওটা দেখবে। চলো টাটা।